ফিল্মফ্লিক্স বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটি হিন্দি মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি, যা 2024 সালে মুক্তি পেয়েছে। এটি একটি ড্রামা থ্রিলার ঘরানার মুভি। আমি কথা বলছি উলাজ মুভিটি নিয়ে, যার আইএমডিবি রেটিং 6। তবে তার আগে বলে নিই, আমার ব্যাখ্যা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন মুভির কাহিনী সম্পর্কে শুনি। মুভিটি একটি সম্মানিত ডিপ্লোম্যাটিক ঘরের মেয়ে সুহানা ভাটিয়াকে নিয়ে। সুহানার বাবা ধানরাজ ভাটিয়াকে ইউএন কাউন্সিলিংয়ের জন্য নির্বাচিত করা হয় এবং সুহানাকে হাই কমিশনার হিসেবে লন্ডনে পোস্টিং দেওয়া হয়। পরবর্তী সিনে পাকিস্তানের ইসলামাবাদ দেখানো হয়, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন তিনি ইন্ডিয়ার সাথে শান্তির সমঝোতা করবেন এবং বন্ধুত্বের হাত বাড়াবেন। যার উদাহরণ হিসেবে তিনি বলেন, কয়েক বছর আগে একজন টেরোরিস্ট দিল্লিতে বোম ব্লাস্ট করেন এবং পরবর্তীতে পাকিস্তানে ফিরে আসেন, যার কারণে তিনি পাকিস্তানি সরকার দ্বারা গ্রেফতার হন এবং ইন্ডিয়ার হাতে তাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে দেখা যায় সুহানা লন্ডনে পোস্টিংয়ের ব্যাপারে তার বাবা খুশি নন, কারণ তিনি জানেন সরকার এত বড় দায়িত্ব এত কম বয়সে কাউকে দেন না। কিন্তু সুহানা বলে সে যে এই পোস্টের যোগ্য তা সে প্রমাণ করে দেখাবে। সুহানা লন্ডনে পৌঁছানোর পর সে সরকারিভাবে একজন ব্যক্তিগত ড্রাইভার পায়, যার নাম সালিম। সালিম সুহানাকে জানায় যে কোনো সমস্যা হলে সে সালিমকে জানাতে পারে। পরের দিন সুহানা অফিসে গেলে দেখে তার আন্ডারে কয়েকজন র এজেন্ট কাজ করে। সুহানার এই পোস্টিংয়ে তাদের অনেকেই খুশি ছিল না, কারণ তারা জানে নেপোটিজমের কারণে সুহানা এই পোস্ট পেয়েছে এবং তারা সুহানাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করতে থাকে, যার কারণে সুহানা একা বোধ করে এবং এই পর্যায়ে তার নাকুল নামে একজনের সাথে পরিচয় হয় এবং নাকুল জানায় সেও এখানে খুব একা। এভাবেই তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করা শুরু করে এবং এক পর্যায়ে তাদের মাঝে অবৈধ ঘনিষ্ঠতা সৃষ্টি হয়। পরের দিন একটি প্রেস কনফারেন্সে অনেক মন্ত্রী আসে, যেখানে সুহানাও উপস্থিত ছিল। সেখানে সুহানা নাকুলের দেখা পায়। নাকুলের সাথে দেখা করতে গেলে নাকুল তাকে তাদের ঘনিষ্ঠতার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে, যা দেখে সুহানা দুশ্চিন্তায় পড়ে যায়। ভিডিওর বিনিময়ে নাকুল সুহানার কাছে কিছু গোপনীয় ডকুমেন্টস চায়। সুহানা ডকুমেন্টসের জন্য অফিসে যায় এবং সেখানে তার তামাংয়ের সাথে দেখা হয়। সুহানা তামাংয়ের কাছে কারো ইনফরমেশন বের করার পদ্ধতি জানতে চাইলে তামাংয়ের সন্দেহ হয়। পরবর্তীতে সুহানা নাকুলকে ডকুমেন্টস দেওয়ার জন্য দেখা করে। ডকুমেন্টসের বিনিময়ে নাকুল পেন ড্রাইভে সুহানাকে ভিডিও দেয়। এদিকে ডকুমেন্টস দেওয়ার সময় সুহানা নাকুলের ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে এবং এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে নাকুলের ইনফরমেশন বের করার জন্য সালিমের সাহায্য চায়। এদিকে নাকুল সুহানাকে ফোন করে জানায় সুহানা থেকে প্রাপ্ত ডকুমেন্টসে সুহানা কিছু নাম্বার বদলে দিয়েছে, কিন্তু সে ডকুমেন্টস থেকে যতটুকু তথ্য দরকার ছিল তা জেনে গিয়েছে। এছাড়াও বলে যে সে কেন ড্রাইভার সালিমের সাহায্য নিয়ে তার সম্পর্কে তথ্য বের করতে চাচ্ছে। আরও বলে যে এতদিন তো সুহানার মান সম্মান নষ্ট করার মতো প্রমাণ ছিল, এখন তো দেশদ্রোহিতা এবং ক্যারিয়ার নষ্ট করার মতোও প্রমাণ আছে। এইসব ভয় দেখিয়ে সে সুহানা থেকে রয়ের কিছু এজেন্ট সম্পর্কে গোপনীয় তথ্য জানতে চায়। পরবর্তীতে সেসব তথ্য দেওয়ার জন্য সুহানা নাকুলের সাথে আবার দেখা করে এবং নাকুলকে মারার চেষ্টা করে, যা বৃথা যায়। পরের দৃশ্যে জ্যাকবকে সুহানার বাড়িতে দেখা যায়। জ্যাকব সুহানাকে জানায় সে অনেক আগে থেকেই সুহানাকে সন্দেহ করে এবং তার বিরুদ্ধে প্রমাণও পেয়ে যায়। সুহানা তাকে জানায় যে ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। কথোপকথনের এক পর্যায়ে বাহির থেকে একটি বুলেট এসে জ্যাকবের মাথা ভেদ করে চলে যায় এবং তার মৃত্যু ঘটে। মূলত জ্যাকবের মৃত্যুর পেছনে নাকুলের হাত ছিল। পরের দিন প্রকাশ নামে একজন সুহানার সাথে দেখা করতে আসে এবং তাকে জানায় যে রয়ের কিছু ইনফরমেশন লিক হচ্ছে। এর জন্য সন্দেহের তালিকায় সর্বপ্রথম ব্যক্তি হিসেবে সেপিনের নাম উল্লেখ করা হয়। এদিকে নাকুল সুহানার কাছ থেকে ভিসা এবং পাসপোর্ট চায়, যাতে সে ইন্ডিয়া যেতে পারে। সুহানাও ব্ল্যাকমেল হওয়ার ভয়ে ভিসা ও পাসপোর্টের ব্যবস্থা করে দেয়, কিন্তু একই সাথে সে নাকুলের উপর নজর রাখা শুরু করে। নজর রাখতে গিয়ে সে দেখতে পায় নাকুলের এসব কুকীর্তিতে তার ড্রাইভার সালিম জড়িত রয়েছে। সে সালিমের পিছু নিয়ে তার বাড়িতে পৌঁছে যায় এবং দুইজনের মাঝে দস্তাদস্তি শুরু হয়।
যার এক পর্যায়ে শরীরে কাঁচ ঢুকে সালিমের মৃত্যু ঘটে। কিছুক্ষণ পরে সালিমের ঘরে সেপিন আসে, কারণ জ্যাকবের মৃত্যুর পর থেকে অনেক দিন যাবৎ সেপিন সুহানাকে সন্দেহ করে আসছিল। যখন সেপিন সুহানাকে মারার জন্য পিস্তল নিয়ে এগিয়ে আসে, সুহানা কিভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছে তা সেপিনকে জানায়। সেপিন বুঝতে পারে যা যা ঘটেছে তাতে সুহানা ক্রিমিনাল না, বরঞ্চ একজন ভিকটিম। ড্রাইভার সালিমের ঘর থেকে তারা অনেক ইনফরমেশন জোগাড় করে, যেমন সালিম আইএসআইএসের জন্য কাজ করে না, বরঞ্চ প্রকাশ নামে একজন র এজেন্টের জন্য কাজ করে। সুহানা ও সাপিন দুজনে মিলে উদ্ঘাটনের চেষ্টা করে নাকুল কেন ইন্ডিয়া গিয়েছে। যদি সে ইন্ডিয়া গিয়েই থাকে তার মানে সে বড় কিছু করার প্ল্যান করছে। নাকুলের পরবর্তী পদক্ষেপ বোঝার জন্য তারাও ইন্ডিয়া চলে যায়। তারা প্রকাশের ঘরের নেটওয়ার্ক হ্যাক করে ফেলে, যার ফলে ওই নেটওয়ার্কের আন্ডারে যা যা করা হবে তারা তা পর্যবেক্ষণ করতে পারে। এছাড়াও তারা প্রকাশের ঘরের দিকে নজর রাখে এবং জানতে পারে প্রকাশ অন্য একজনের জন্য কাজ করে। এর মধ্যে নাকুল প্রকাশকে কল দেয় এবং জানায় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্ডিয়া পরিদর্শনে আসলে সে তাকে মারার প্ল্যান করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী সর্বপ্রথম দরগাহে যাবে। নাকুল ঠিক করে সে স্নাইপারের মাধ্যমে তাকে দরগাতেই মেরে ফেলবে। এর পেছনে মূলত ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী মনোহরের হাত রয়েছিল। তিনি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে দিতে চান না এবং প্রকাশ মূলত মনোহরের জন্যই কাজ করে। এসব জানতে পেরে সুহানা ও সেপিন দ্রুত করে দরগাহে যায়। যদিও সেপিনকে সিকিউরিটির কারণে পুলিশ ভেতরে যেতে দেয় না, কিন্তু সুহানা নাকুল যেখান থেকে স্নাইপার তাক করে আছে সেখানে পৌঁছে যায়। যখনই নাকুল শ্যুট করতে যাবে সে নাকুলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং দুজনের মাঝে দস্তাদস্তি শুরু হয়। সুহানা নাকুলকে এক পর্যায়ে জানে মেরে ফেলতে সক্ষম হয়। অন্যদিকে প্রকাশ ও মনোহরও ধরা পড়ে এবং গ্রেফতার হয়। সুহানার জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং জিজ্ঞাসাবাদকারী ছিল তার বাবা। এর মধ্যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী সুহানাকে কল করে এবং তার প্রশংসা করে। কিছুক্ষণ পর একজন অফিসার সুহানার সাথে কথা বলার জন্য আসে এবং সুহানার দক্ষতার জন্য তাকে ব্ল্যাক ক্যাট নামে একটি ফোর্সে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয় এবং একই সাথে সেপিনও সেই ফোর্সে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পায়। মূলত এই ছিল উলাজ মুভিটির কাহিনী। অবশেষে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার ব্যাখ্যা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।